হুগলির এক ছোট্ট গ্রামে লুকিয়ে আছে এমন এক রাজবাড়ি যার বয়স প্রায় ২৫০ বছর, যেখানে আজও দুর্গাপুজোয় নাকি দেবী নিজে উপস্থিত থাকেন। যেই রাজবাড়িতে পা রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জনাই আছে তবু নাই। হ্যাঁ, আজ আমরা এসেছি জনাই। জনাই রাজবাড়ি সম্পর্কে অনেক শুনেছিলাম, অনেক ভিডিও দেখেছি, কিন্তু কঠোর সত্যিটা সবাই বলে না। আমি সেটা আজকে সেই কঠোর সত্যিটা বলবো। হাওড়া থেকে হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেন ধরে আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম জনাই রোড। জনাই রোড স্টেশনের এই হলো টিকিট কাউন্টার। দেখলেই বোঝা যায় ব্রিটিশ আমলের তৈরি, সেই ১৯১৭ সাল থেকে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা সকালের দিকে এবং সন্ধ্যার দিকে খুবই জমজমাট থাকে, কারণ এখানে বাজার বসে। স্টেশন থেকে টোটো করে আমরা চলে এলাম জনাই রাজবাড়ি। এখানকার মানুষ যাকে বলে কালীবাবুর বাড়ি। এই রাজবাড়ির ইতিহাস শুরু হয় কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে। সময়টা তখন পলাশির যুদ্ধের আশেপাশে। প্রায় ২০ বিঘা জায়গা জুড়ে তৈরি হয় এই প্রাসাদ। ছিল ৭০টিরও বেশি ঘর, যা আজ লুপ্ত প্রায়। এই রাজবাড়ির স্থাপত্যে রয়েছে রোমান শৈলীর প্রভাব। প্রবেশদ্বারটি নাকি অনুপ্রাণিত সেন্ট পিটার্স ব্যাসিলিকার ডিজাইন থেকে। এই বিশাল স্তম্ভগুলো দেখলেই বোঝা যায় কতটা সমৃদ্ধ ছিল এই পরিবার। এটি হচ্ছে বাড়ির প্রবেশদ্বার। এটি রোমের সেই সেন্ট পিটার চার্চের আদলে তৈরি। রাজবাড়িতে ঢুকতেই বাদিকে চোখে পড়বে জোড়া শিব মন্দির। জনাই রাজবাড়িতে আসতে পারেন, কিন্তু ভিতরে ঢোকা যাবে না। গেটে তালা, ভিতরে জঙ্গল। এই রাজবাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য ২৫০ বছরের দুর্গাপুজো, যা আজও পরিচিত কালীবাবুর পুজো নামে। এটা শুধু রাজবাড়ি নয়, এটা হচ্ছে সেই সময়কার জমিদার বাড়ির একটা জ্বলন্ত নিদর্শন। কালীপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন জনাইয়ের সব থেকে প্রভাবশালী জমিদারের মধ্যে একজন। জনাই হচ্ছে জমিদার পাড়া বলতে পারেন। সেই সময় জনাই ছিল একটা সমৃদ্ধশালী শহর। উনি যে এই রাজবাড়িটা তৈরি করেছেন, সেটা দেখা যাচ্ছে এর মধ্যে রোম স্থাপত্য এবং আমাদের ভারতীয় স্থাপত্য, অর্থাৎ ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যান্ড রোমান আর্কিটেকচার দুটো সংমিশ্রণ আছে। আর এই রাজবাড়ি তৈরি হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দে, অর্থাৎ পলাশির যুদ্ধের ওই আশেপাশে আর কি। এখানে কিন্তু সবসময় ভিতরে ঢোকা যায় না, ভিতরে প্রবেশের অনুমতি নেই। এখানে প্রবেশের অনুমতি বছরে দুবার আছে। এক হচ্ছে দোলের সময়, এখানে উৎসব হয়, সেই সময় ঢোকা যায়। আর দ্বিতীয় হচ্ছে দুর্গাপুজোর সময়, যেই দুর্গাপুজোটা ২৫০ বছর ধরে চলছে এই রাজবাড়িতে, এখনও সমান ঐতিহ্যের সাথে সেই দুর্গাপুজোটা চলছে, যেই দুর্গাপুজো শুরু করেছিলেন শ্রী কালীপ্রসাদ মুখোপাধ্যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে এই ঐতিহ্য। আজ এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় অবস্থায়। তাই এই রাজবাড়ির দরজা সবসময় বন্ধ থাকে সাধারণ মানুষের জন্য। শুধুমাত্র দুর্গাপুজোর সময় খুলে দেওয়া হয়। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে একটা ইতিহাস, একটা গল্প। তবুও এই জনাই রাজবাড়ি আজও বাংলার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। জনাইতে আসব আর এখানকার বিখ্যাত মিষ্টি তার আস্বাদ গ্রহণ করব না, সেটা কখনো হয়? তাই ফেরার পথে আমরা ঢুকে পড়লাম রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে। সেখানে আমরা জনাইয়ের বিখ্যাত মিষ্টি মনোহরার স্বাদ গ্রহণ করলাম। তার পাশাপাশি আমরা স্বাদ গ্রহণ করলাম জনাইয়ের বড় বোঁদে। প্যাকেট করে আমরা নিয়েও নিলাম বাড়ির জন্য। আপনি কি কখনো এসেছেন এখানে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই অজানা ইতিহাস জানতে
সাবস্ক্রাইব করুন হুলো ট্রাভেল।